খেপারে আমি মুচি। আশ্চর্য ব্যাপার, খেপারে আমি মুচি বাবা মুচি। বলছে আমিও মুচি আমার বাবাও মুচি। একদম। এখানে যারাই আছেন আপনারা সকলে মুচি। তাহলে টাইটেলটা কোথায় গেল? মুচি সর্বজ। এই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ। যতই আমরা গোবিন্দ ভজি না কেন, যতই আমরা হরিনাম করি না কেন, ও বাবা, চাষ না করলে বাবা ফসল হবে না। হবে কি? যে ভালো চাষ করতে জানে সে কিন্তু ভালো ফসল ফলাতেও জানে, তাই তো নাকি? একদম একদম। এই চামড়া দিয়ে জন্ম মুচি, মুচি তাহারি কারণ। তো সকলে মিলে তাই তাহলে হরি বল হরি বল। খেপারে আমি মুচি বাবা মুচি, খেপারে আমি মুচি বাবা মুচি, মুচি সর্বজ। এই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ। এই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ। হরি বল হরি বল। এই চামড়ারি জমি খেপা, ওই চামড়ারি নাম, এই চামড়াতে বাস করি মোরা, ওরে খাবা চামড়ারি আগো। আস্তে আস্তে বাবা বলছে চামড়ারি জমি খেপা চামড়ারি নাঙল, এই চামড়াতে বাস করি মোরা, ওরে খাবার চামড়ারি আগুন। আমরা 10 মাস 10টা দিন কোথায় থাকি? এই মায়ের গর্ভে থাকি, এই চামড়ার ভেতরে থাকি, গর্ভে থাকি। তার উপরে কি থাকে? চামড়া থাকে তো নাকি? তাই বলছে ওই চামড়ারি জমি খেপা, ওই চামড়ারি নাঙল, ওই চামড়াতে বাস করি মোরা, ওরে খাবার চামড়ারি আগুন। কত যৌবন কালে সবই ফেলে, কত যৌবন কালে সবই ফেলে, বলছে কত যৌবন কালে সবই ফেলে। দেখবেন যৌবন কালে আমার দাদা ভাইরা দিদি ভাইরা এই মুখের মধ্যে মেকআপ ঘষে 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 আর শেষ হয় না, তাই তো নাকি? তাই মহাজন বলছে ওই কত যৌবন কালে সবই ফেলে করি আমরা চামড়ারি যত। ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ। ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ।
ওই চামড়া দিয়ে আসি ভবে, ওই চামড়া দিয়ে খাই, ওই চামড়া দিয়ে মেটাই খোদা, ওর খেপা দুগ্ধ দিয়ে মাই। বলছে ওই চামড়া দিয়ে আসি ভবে, চামড়া দিয়ে যাই, আবার চামড়া দিয়ে মেটাই খোদা দুগ্ধ দিয়ে মাই। তাই তো নাকি গো? আমরা ওই চামড়া থেকে বেরিয়ে এলাম, আবার চামড়া চুষে বড় হলাম, আর খেপারে ওই চামড়া চামড়া করে জীবনটাকে মাটি করে দিলাম। হরি বল। ওই চামড়া দিয়ে আসি ভবে, ওই চামড়া দিয়ে খাই, ওই চামড়া দিয়ে মেটাই খোদা, ওই খাপা দুগ্ধ দিয়ে মাহাই। কত জ্ঞানী গুণী মহাজনী, কত জ্ঞানী গুণী মহাজনী, আমি তো অদ্বৈত দাস কোন ছাড়ে ছাড়। বলছে কত জ্ঞানী গুণী মহাজনী, কি হয়েছে জানি, কত জ্ঞানী গুণী মহাজনী, এই চামড়াতে মর। তো বন্ধু, বেশি চামড়ার জন্য পাগল হয়ে না, বুঝলে? তাহলে কিন্তু শরীরটা একদম আমড়া হয়ে যাবে, বুঝলে? আর তখন এই ডুগডুগি বাজবে ঠপ ঠপ করে। তাই বলছে কত জ্ঞানী গুণী মহাজনী, ওই চামড়াতে মর, ওই চামড়া দিয়ে জন্ম মুচি, মুচি তাহারি কারণ, ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ। চামড়া বুঝি করি আমরা চামড়ারই যত, ওই চামড়াতে মরণে খেপা যদি না চিনি কৃষ্ণ ধর। আস্তে আস্তে বাবা বলছে চামড়া ভজি চামড়া বুঝি করি আমরা চামড়ারই যচন, চামড়াতে মরণ খেপা যদি না চিনি কৃষ্ণ ধন। বলছে তার মানে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। দেখবেন যেনারা ওই রেল স্টেশনে বা বাস স্ট্যান্ডে দেখবেন জুতো সেলাই করে, আমরা সাপোজ তাদেরকে মুচি বলে থাকি। আবার দেখবেন যারা শ্রীখোল তৈরি করে আমরা কিন্তু তাদেরকেও মুচি বলি, কিন্তু তা তো নয়। মুচি শব্দের অর্থ হচ্ছে মুচি হয়ে সূচি হয় যে কৃষ্ণ ভজে, আবার সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তাজে। কৃষ্ণ স্বয়ং গোবিন্দ যদি তোমায় কৃপা করে তাহলে তুমি মুচি থেকে উদ্ধার হয়ে গেলে। তাই তো সকলে মিলে একবার দুবাউ দিলে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। ওই চামড়া ভজি চামড়া বুঝি করি আমরা চামড়ারই যত, ওই চামড়াতে মরণ খাপা যদি না চিনি কৃষ্ণ ধন। দ্বিজ সুবন বলে সূচি হব, দ্বিজ সুবন বলে সূচি হব, এই অধম অদ্বৈত বলে সূচি হব। তোমরা কেমন ভাবে সূচি হব? যদি করি আমরা কৃষ্ণেরই ভজন। তোমার শেষের দিনে একটাই নাম যাবে, কি গো মা?
হরে কৃষ্ণ হরি বল হরি বল। তো সূচি হতে গেলে কি করতে হবে? সকল মিলে একবার দুই বাহু দিলে সকল মিলে যাই যায়নি তাই গৌর সীতানাথ প্রবন্ধে হরি বল হরি বল। খেপারে আমি মুচি বাবা মুচি, খেপারে আমি মুচি বাবা মুচি, মুচি সর্বজ ওই চামড়া দিয়ে জন্ম মুচি তাহারি কারো, 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 ওই চামড়া দিয়ে জন্ম মুচি ভোলাব পাগল মনে ভোলা